তা আল্লাহ তাআলা বলেন যে নেক আমল করবে, যে তিনি নারী হন পুরুষ হন, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। তো নেক আমল কি জিনিস? থানভী রহমতুল্লাহর কথা হলো, নেক আমলের অনেকগুলো প্রকার আছে। একটা হলো আমাদের ইবাদত বন্দেগী যা আমরা করি, এটা সুন্নাত তরিকায় করা। দ্বিতীয়, মুআমালা, লেনদেনকে সহি করা। মানুষের সাথে আমরা লেনদেন করি, এটা পরিষ্কার সুন্দরভাবে করা, লিখে রাখা। কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিলে সময় মতো পরিশোধ করা, এটা দিনের অংশ, বড় অংশ। মুআমালা, এটা দিনের বড় অংশ। মুআশারা, এটাও নেক আমল, তথা অন্যের সাথে আচার আচরণকে সহি করা। মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, বাবার সাথে কেমন আচরণ করতে হবে, বিবির সাথে কেমন আচরণ, স্বামীর সাথে কেমন আচরণ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকের এই ঘরোয়া মাহফিলে একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের বিখ্যাত একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি নেক আমল করে, তাই যিনি নারী হন কিংবা পুরুষ হন, ঈমান অবস্থায় নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা তথা পবিত্র জীবন দান করবেন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তাকে ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম, অবশ্যই তাদেরকে আমি তাদের বিনিময় প্রদান করব। বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে এর চাইতে উত্তম বদলা আমি তাদেরকে দান করব। তা আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে নেক আমল করতে বলেছেন এবং নেক আমল কবুল কিভাবে হবে সেটাও বলেছেন, যে ঈমান থাকলে নেক আমল কবুল হবে। আর নেক আমলের বিনিময় কি? দুনিয়াতে আল্লাহ তাআলা পবিত্র জীবন দান করবেন, পরকালে আল্লাহ তাআলা তার আমলের উত্তম প্রতিদান দান করবেন। উলামায়ে কেরাম লিখেছেন যে ঈমান ছাড়া কোনো নেক আমল কবুল হয় না। কোরআন সুন্নাহর স্পষ্ট ভাষ্য এবং এর আকীদা, যে মুমিন না তার কোনো নেক আমল কবুল হবে না। এই জন্য বর্তমানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ মানে, তাহলে আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানবে, ধর্ম মানবে, আল্লাহ তাআলা কখনো তা কবুল করবেন না। আল্লাহ তাআলা কখনোই মানুষের আমল কবুল করবেন না যতক্ষণ সে ঈমান এবং ইসলাম গ্রহণ না করে। তো একটা শর্ত হলো ঈমানের সাথে নেক আমল করা। আরেকটি শর্ত হলো যে আমলটা আমলে সালেহ হতে হবে। আমলে সালেহ হলে আল্লাহ তাআলা ওই আমলকে কবুল করবেন। আমলে সালেহ কি জিনিস? যে আমলে দুইটা সিফাত থাকে, গুণ থাকে, ওই আমল হলো আমলে সালেহ। একটা গুণ হলো যে আমলটা আল্লাহর জন্য হবে, ইখলাসের সাথে হবে, যে আমি আল্লাহর জন্য করছি। আর দ্বিতীয় হলো আমল সুন্নাত তরিকায় হবে। যদি আল্লাহর জন্য হয় আর সুন্নাত তরিকায় হয়, তাহলে ওই আমল আমলে সালেহ। আমলে সালেহের বিভিন্ন প্রকার আছে। তার আগে আরেকটি বিষয়, যে আমলে সালেহ কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন মিন যাকারিন আও উনসা,
চাই তিনি পুরুষ হন বা মহিলা হন, এখানে কোনো পার্থক্য নাই। আমল কবুলের দিক দিয়ে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা পুরুষের আমল যেমন কবুল করবেন, মা বোনদের আমলও কবুল করবেন। এই জন্য ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত দিন ইসলামের জন্য আমাদের মা বোনেরাও কোরবানি পেশ করেছেন, পুরুষগণও কোরবানি পেশ করেছেন, আর উভয়েরটা কবুল হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে নবুয়ত লাভ করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন, এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে কম্বল গায়ে দিয়ে দাও। এরপরে বললেন, আল্লাহি লাকাদ খিফতু আলা নাফসি, আল্লাহর কসম আমি তো আমার জান নিয়ে, প্রাণ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানির মুহূর্তে যিনি সান্ত্বনা দিয়েছেন তিনি হলেন তার স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন, কাল্লা লা ইউখজিক আল্লাহু আবাদা, বুখারী শরীফের হাদিস। কাল্লা লা ইউখজিক আল্লাহু আবাদা, কখনো না, আল্লাহ তাআলা কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। একজন স্ত্রী তার স্বামীকে যখন এভাবে সান্ত্বনা দেন, অবশ্যই তিনি সান্ত্বনা পেয়ে থাকেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু আওসাফ বয়ান করলেন, গুণ বয়ান করলেন, যে গুণ দ্বারা তিনি বুঝাতে চাইলেন আপনার যেহেতু এই সকল গুণ আছে, আর এই গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ পাক অপদস্থ করেন না। একটি গুণ হলো ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখেন, আত্মীয়তার বাঁধনকে আপনি মজবুত রাখেন। অর্থাৎ সেলাই রেহমি, আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখা এত বড় আমল, এই আমল যে করবে আল্লাহ পাক তাকে লজ্জিত করবেন না। আজকাল আমরা অনেকে এটাকে ছোট মনে করে দেখি, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা এটা অনেক বড় হিসাবে দেখি না, অথচ আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, যে তুমি তোমার নিকট আত্মীয়ের হক দিয়ে দাও, মিসকিনের হক দিয়ে দাও, পথিকের হক দিয়ে দাও। তার মানে হলো যে আত্মীয় স্বজনের হক আছে, অধিকার আছে, আর সে অধিকার আদায় করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। ঠিক মিসকিন, তাদের হক আছে, তাদের হক বা অধিকার আদায়ের জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। মুসাফির, পথিক, তাদের হক রয়েছে, এই হক আদায়ের জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। এই হকুকের ফিরিস্তি অনেক দীর্ঘ, এখন আলোচনা করা সমীচীন হবে না বা সময় হবে না। তো এক নম্বর গুণ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি আত্মীয়তার বাঁধনকে রক্ষা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আছে, যে ব্যক্তি চান তার রিজিকে বরকত হোক এবং তার হায়াতে বরকত হোক, অর্থাৎ রিজিকও বেড়ে যাবে, হায়াত দীর্ঘ হবে, এটা যিনি চান তার উচিত ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয় স্বজনের হক আদায় করে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক জড়িয়ে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, বদলা দেওয়ার দ্বারা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হয় না, বিনিময় দেওয়ার দ্বারা রক্ষাকারী হয় না। ওয়ালাকিন্নাল ওয়াসিল, আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারীকে যখন তার সাথে কতায়ে রেহম করা হয় তথা তার সাথে সম্পর্ক ছিন্ন করা হয়, তখন সে এক পক্ষ থেকে বেহায়ার মতো সম্পর্কটা বজায় রাখে। যেমন উদাহরণ দিয়ে যদি আমরা বলি, বোন আর ভাই, ভাই বোনকে হাদিয়া তোহফা দেয়, দাওয়াত দেয়, এই জন্য বোন ও ভাইকে দাওয়াত দেন। এটা তো সকল মুসলমানের সাথে আমরা করি। এক মুসলমান, তাকে আমার বাসায় দাওয়াত দিই, তো তিনি তার বাসায় আমাকে দাওয়াত দেন, এটা হয়। কিন্তু আত্মীয়তার সম্পর্ক তো এখানে সীমাবদ্ধ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি এক পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করা হয়, বোন দাওয়াত দিচ্ছে না ভাইকে, তো ভাই বেহায়ার মতো ওই বোনের খোঁজখবর নেবে, ওই বোনকে হাদিয়া পাঠাবে,
বোনকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেবে। এই যে এক পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে, অপর পক্ষ থেকে সম্পর্ক জোড়ানোর প্রচেষ্টা, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, তার সাথে তুমি সম্পর্ক জোড়ায় রাখো। ওয়া আফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করলো, তুমি তাকে মাফ করে দাও। ও আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করলো, তার প্রতি তুমি ইহসান করো, তার সাথে ভালো আচরণ করো। এখন খুব ছোট ছোট বিষয় নিয়ে দেখা যায় আত্মীয়দের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যায়। তার মেয়ের বিয়ে কেন আমাকে দাওয়াত দেওয়া হলো না, শুধু এখন আমাকে না, কেন আমার অমুক আত্মীয়কে বলা হলো না, এই জন্য আমি যাব না। অথচ এই সকল বিষয় একদমই গৌণ ছিল। যে তার সময় সুযোগ অনুযায়ী আমাকে দাওয়াত দেখ বা না দেখ সেটা বিষয় না, আমি তার ভাই হিসাবে আমার দায়িত্ব বোনের খোঁজ খবর নেওয়া। আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন। এবং কেউ যখন এভাবে আগে বেড়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে থাকবে, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে নিজের সাথে জড়ায় রাখবেন। হাদিস শরীফে আছে, যখন আল্লাহ তাআলা রেহেম সৃষ্টি করলেন আত্মীয়তার সম্পর্ক, তখন তাকে একটা রূপক আকৃতি দান করলেন আত্মীয়কে। সে আল্লাহ পাকের আরশের সামনে দাঁড়িয়ে থাকলো। তখন সে বলল, হাজা মাকামুল আইদ বিকা মিনান নার মিনাল কাতিয়া, হাজা মাকামুল আইদ বিকা মিনাল কাতিয়া। আল্লাহ, এটা ওই ব্যক্তি দণ্ডায়মান হওয়ার মতো আমি দাঁড়িয়েছি, যিনি সম্পর্ক ছিন্ন হওয়া থেকে আপনার কাছে পানাহ চায়, তথা আমাকে ছিন্ন করা থেকে আমি আপনার কাছে পানাহ চাই, আমাকে যেন কেউ ছিন্ন না করে। এটা একদম সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, এটা হাদিসে কুদসি। তখন আল্লাহ তাআলা বললেন যে, তুমি কি রাজি নাও? আত্মীয়তার এই সম্পর্ককে আল্লাহ তাআলা বললেন, তুমি কি রাজি নাও? যে তোমাকে জড়িয়ে রাখবে, আমি আল্লাহ তাকে আমার সাথে জড়িয়ে রাখবো। আর যে তোমাকে ছিন্ন করবে, আমি আল্লাহ তাকে আমার থেকে বিচ্ছিন্ন করে দেব। তাহলে আমি বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বোনের সাথে সম্পর্ক রাখছি, ভাইয়ের সাথে সম্পর্ক রাখছি, মামার সাথে, খালার সাথে সম্পর্ক রাখছি, চাচার সাথে সম্পর্ক রাখছি, চাচাতো ভাইদের সাথে সম্পর্ক রাখছি, আসলে আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখছি। এর অন্তরালে আল্লাহ পাকের সাথে আমি জড়ে থাকতেছি। এই জন্য কোনো অবস্থায় আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী না হই। আমরা যেন কোনোভাবেই আমাদের কোনো কথা কাজ দ্বারা আমাদের কোনো আত্মীয়কে কষ্ট না দিই। মুসলমানের তো হক আছেই, আত্মীয় হিসাবে তার বেশি হক। আত্মীয়তার হক অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তারা ওই সকল লোক যারা আল্লাহ পাক প্রিয় বান্দাদের গুণ হিসাবে বয়ান করেছেন যে, ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালাহ, আল্লাহ তাআলা যে সম্পর্ক জোড়াতে বলেছেন তারা সেই সম্পর্ক জড়িয়ে রাখে। এই সম্পর্ক জোড়ানোর বদৌলতে আল্লাহ তাআলা কি দেবেন? উলাইকা লাহুম উকবাদ-দার, তাদেরকে আল্লাহ পাক শুভ পরিণাম দান করবেন। জান্নাতু আদন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, সূরা রাদের আয়াত, সেখানে আছে সবর করে, তারা ভালো অবস্থায় মন্দ অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আর আল্লাহ পাককে খুশি করার জন্য আত্মীয়তার সম্পর্ক তারা অটুট রাখে, রক্ষা করে। এই অটুটা রক্ষা করার জন্য তাদের এই বিনিময় কি হবে? বলে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই গুণ বিশিষ্ট মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। শুধু তাকে দেবেন না, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তো তাদের পূর্বপুরুষ, বাবা মা, দাদা দাদি, তার বিবি, তার সন্তান যারা আছে, সবাই মধ্য থেকে যারা নেককার, সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। অর্থাৎ তাকে জান্নাত দেবেন, তার বাবা মাকে দেবেন, তার সন্তানকে, বিবিকে দেবেন, যারা সবাই নেককার সবাইকে আল্লাহ পাক জান্নাত দেবেন। তো সবাই জান্নাতে প্রবেশ করবে, সাথে ফেরেশতাও আসবে প্রত্যেক দরজা দিয়ে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা জান্নাতের সকল ফটক দিয়ে ভিতরে আসবে আর বলবে কি, সালামুন আলাইকুম বিমা সাবারতুম,
তোমরা যে দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলে, তোমার আত্মীয় তোমাকে কষ্ট দিয়েছিল, তোমার আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, তোমার সম্পদ নষ্ট করেছিল, দখল করে নিয়েছিল, এরপর তুমি ধৈর্য ধারণ করেছিলে, সম্পর্কটা ছিন্ন করনি, এই জন্য আজকে তোমাদেরকে সালাম দিচ্ছি, সালামুন আলাইকুম ফানি'মা উকবাদ বিমা সাবারতুম, তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে এই জন্য তোমাদেরকে সালাম। ফানি'মা উকবাদ্দার, কতই না শুভ, কতই না চমৎকার পরকালের এই শুভ পরিণাম জান্নাত। মোহতারাম, দুনিয়াতে আমি আজকে সামান্য একটু মুজাহাদার কষ্ট করলাম, করে আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখলাম, পরকালে বিনিময় কি পাবো? জান্নাত পাবো, আর ফেরেশতাদের পক্ষ থেকে শাবাশি পাবো। ফেরেশতাদের পক্ষ থেকে আমাদেরকে নানাভাবে উৎসাহিত করা হবে, আমাদেরকে ফেরেশতাদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে। আল্লাহু আকবার। আমাদের আত্মীয়দের মধ্য হতে যারা হায়াতে আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এটা অনেক বড় ইবাদত। যে কোনো মুসলমানের সাথে আল্লাহর জন্য দেখা সাক্ষাৎ করা ইবাদত। কেমন ইবাদত? বিআনতিবিতা ওয়াতাবা মামশাকা ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। হাদিস শরীফে আছে, ফেরেশতারা ঘোষণা করবে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঘর বানায় নিলে। একজন মুসলমান ভাইয়ের সাথে দেখা করতে গেলেই এত ফজিলত, আর আত্মীয়র সাথে দেখা করতে গেলে কত বেশি ফজিলত। এই জন্য ওদিন আমাদের এক মুরব্বী বলতেছিলেন যে দেখা গেছে ফুফুর সাথে কতদিন দেখা হয় না, মামার সাথে কতদিন হয়ে গেল দেখা হয় না, চাচার সাথে দেখা হয় না। হ্যাঁ, এই শ্রেণীর যে আমাদের মুরব্বীরা আছেন দেখা হয় না, যাইও না, দূরে থাকি, কিন্তু তাদের সাথে দেখা করা তো ইবাদত, বড় ইবাদত, রক্তের সম্পর্ক। এই জন্য যে সকল আত্মীয় স্বজন হায়াতে আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এটা ইবাদতের অংশ, এটা তাদের হক, তাদের অধিকার। আমরা এই হক আদায়ের চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আমি হাদিস শরীফ থেকে আসলে ব্যাখ্যায় চলে গেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ ছিল, তিনি নবুয়ত লাভের আগেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাকরিজ যায়ফা, এবং আপনি তো মেহমানের মেহমানদারি করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, আপনাকে আল্লাহ পাক অপদস্থ করবেন না, কেননা আপনি তো মেহমানের মেহমানদারি করেন। কারণ মেহমান আসলে আপনি তাকে খুব খাদ্যের যত্ন করেন, তার জন্য আপনি আরামের ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় কাফের মেহমান আসলেও তার খুব একরাম করতেন। কাফের মেহমান আসলেও, ইহুদি মেহমান হয়ে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও খুব খাওয়াইছেন। এমনকি ইহুদি দুষ্ট বুদ্ধি নিয়ে এসেছিল, রাত্রেবেলা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা মলমূত্র দিয়ে নষ্ট করে সে পালায়া চলে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভোরে দেখলেন তখন খুব আফসোস করলেন, রাতের আধারে না জানি আমার মেহমানের কত কষ্ট হয়েছে, এবং নিজ হাতে ওই ইহুদির মলমূত্র পরিষ্কার করছিলেন, নিজ হাতে। ইহুদি তরবারি ভুলক্রমে ফেলে গিয়েছিল, সে আবার নিতে আসলো, দেখলো সাইয়্যিদুল মুরসালিন নবী দোজাহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ওই ইহুদির মলমূত্র পরিষ্কার করছে আর আফসোস করছে, না জানি রাতের আধারে আমার মেহমানের কত কষ্ট হয়েছে। ইয়া আল্লাহ! ইহুদি যখন এই দৃশ্য দেখলো, তার এই কঠিন হৃদয় মোমের মতো গলে গেল, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো মেহমানে মেহমানদারি করা, থানভী রহমতুল্লাহ কিতাবে আমরা পেয়েছি, তিনি লিখেছেন, একবার শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে, রেশমি রুমাল আন্দোলন ছিল, ইংরেজ খেদাও আন্দোলন। হ্যাঁ, তার জমিয়াতে ওলামা ইসলাম এখনও বিশ্বে অনেক বড় প্রভাবশালী, বিশেষ করে ভারতে প্রভাবশালী রাজনৈতিক দল। হাজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এক শাগরেদ হলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আরেক শাগরেদ হলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তো শেখুল হিন্দ কত বড় মানুষ ছিলেন! তো শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বাসায় একবার এক আলেম মেহমান হয়েছেন। তিনি রামপুর থেকে, ভারতের রামপুর থেকে কোনো এক কাজে এসেছিলেন। তো আসার সময় ওনার সাথে আরেক হিন্দু ছিলেন, যে হিন্দু আরেক কাজে রামপুর থেকে এসেছে, ইয়ারহামুকাল্লাহ, রামপুর থেকে এসেছে। তো আসার সময় ওই হিন্দু ওই মাওলানা সাহেবকে বলল যে আমরা দুজনই তো যাচ্ছি, তুমি থাকবে কোথায়? তো মাওলানা সাহেব বললেন, আমি তো কাজ শেষ করে, আমাদের হুজুর আছেন শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি,
ওনার খানকায় গিয়ে থাকবো। হিন্দু বলল যে আমার তো থাকার কোনো ব্যবস্থা নাই, তোমার হুজুরকে বললে আমার কি একটা চৌকির ব্যবস্থা করবে, চৌকিটা আমি বাহিরে বিছায়া শুয়ে থাকতাম, একটা চারপায়ের ব্যবস্থা হলে, অর্থাৎ ভেতরে তো আমাকে রাখবে না, রাস্তায় হলেও আমি একটা চৌকির মধ্যে শুয়ে থাকতাম, রাতটা কেটে যেত। তো ওই মাওলানা সাহেব যখন হুজুরের খানকায় গেছে, বললেন যে এক হিন্দু আসছে আমার সাথে, আমার এলাকা থেকে থাকার ব্যবস্থা নাই, আপনি যদি একটা চারপাই দেন তার বাইরে বিছাইয়া দিয়ে তিনি থাকবেন বাইরে। তো শেখুল হিন্দ রহমতুল্লাহ বললেন, না, সে তো আমার বাসার মেহমান হবে, আমার খানকার মেহমান হবে, কেন বাইরে থাকবে? তখন এই হিন্দুকে ওই মাওলানা সাহেব যে রুমে শুয়েছেন ওই রুমে তাকেও শোয়াইছেন। মাওলানা সাহেব বয়ান করেন যে রাতের বেলা আমি যখন চোখ লেগে আসতেছিল, দেখলাম ভেতর থেকে একজন আস্তে আস্তে ওই কামরায় আসতেছে, এসে ওই হিন্দুর পা দাবানো শুরু করলো, পা টিপা শুরু করলো, খেদমত করতেছে। আমি দেখলাম যে আমাদের হুজুর শেখুল হিন্দ রহমতুল্লাহ নিজে ওই হিন্দুর পা দাবাইতেছেন। আমি একদম দাঁড়ায় গেলাম, গিয়ে বললাম, আল্লাহর রাস্তা হুজুর, আমাকে সুযোগ দেন, আমি একটু পা দাবাই। হুজুর বললেন, না, চুপ করো, কোনো আওয়াজ করো না, তার ঘুম ভেঙে যাবে। এ আমার মেহমান, সে হিন্দু হতে পারে কিন্তু আমার মেহমান। আর আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর আর পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানের একরাম করে। আমি আমার মেহমানের একরাম করতেছি। একজন আলেম হিন্দুর পা দাবাইতেছে, কেমন আলেম? যে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, শুধু এতটুকু যে তিনি মেহমান, আর মেহমানের সম্মান করতে নবীজি হুকুম করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের একরাম করতেন, এবং এটা নবুয়ত লাভের আগেও করতেন। তার আরেকটি গুণ বললেন যে ওয়াতাহমিলুল কাল্লা, আপনি তো অসহায়ের বোঝাকে নিজে বহন করেন। অসহায় মানুষ যে চলতে পারে না, তার জীবন চালানো মুশকিল, তো তার কষ্টকে নিজে বহন করে তার এই বোঝাকে হালকা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগেও করতেন। কেউ কোন বিপদে পড়লে তিনি পাশে দাঁড়াতেন, তার জন্য তিনি সহযোগিতা করতেন। পরের অংশে আছে ওয়াতাকসিবুল মা'দুমা, যাদের কামাই করার কেউ নাই আপনি তাদেরকে কামাই করে খাওয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায়ের জন্য খাবারের ব্যবস্থা করতেন, তাদের কষ্টকে লাঘব করতেন। তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেটে কামাই করতেন। কল্পনা করা যায়, তা নবুয়ত লাভের আগেও, পরে তো করেছেন আগেও। এই জন্য খাঁটি নায়েবে নবী যারা, তারাও এই বিষয়টা করেন, যে অসহায়ের সহযোগিতার জন্য তারা পাশে দাঁড়ান। অনেক এতিম গরিব আছে, অনেক অসহায় আছে, জানতে পারলে তারা সহযোগিতার ব্যবস্থা করেন। কেন? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাত ছিল, গুণ ছিল, যে অসহায়ের পাশে দাঁড়ানো, অসহায়ের সেবা করা ইসলামের অনেক বড় একটা গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি নায়েব যারা, তাদের এই গুণ আছে। দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুরের আজিজুল ফতোয়া, বিশাল ফতোয়া গ্রন্থ। ওনার সম্পর্কে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লিখেছেন যে মুফতি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহের বাড়ির পাশে কিছু বিধবার বাড়ি ছিল, বুড়া হয়ে গেছে, স্বামী নাই, সন্তানরাও নাই। তো উনি করতেন কি, প্রতিদিন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় হাদিসের 10 দিতে যাওয়ার আগে এ সকল বুড়ি মাদের বাড়িতে যেতেন। জিজ্ঞেস করতেন, বুড়ি মা কোনো বাজার লাগবে নাকি? ভেতর থেকে যে যা লাগবে বলতেন, উনি লিখে নিতেন, এবং বাজারে গিয়ে নিজে এদের বাজার করে এনে ওই ঘরে ঘরে পৌঁছায় দিতেন। পৌঁছানোর পরে এরপরে হাদিস পড়াতে যাইতেন। কখনো এমন হতো, ভিতর থেকে আওয়াজ আসতো, মৌলভী সাহেব আপনি তো ভুল বাজার আনছেন, আমি তো এটা বলি নাই। তখন বলতেন, আচ্ছা সমস্যা নাই, আবার দেন, আমি আবার ফিরে আনতেছি। তখন এই বাজার নিয়ে আবার সে বাজারে যাইতেন, এই সওদা নিয়ে, সামান নিয়ে, আবার ওইটা পাল্টে এনে ওই বুড়িমাকে দিয়ে যাইতেন। অর্থাৎ ওনারা দেওবন্দে হাদিস পড়ানোকে যেমন জরুরি মনে করেছেন, এই বিধবাদের সেবা করাকেও জরুরি মনে করেছেন, জরুরি মনে করেছেন। তো এই জন্য মানুষের অসহায়ের সেবা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই সম্পর্কে কোরআন হাদিসে অনেক কথা আছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা গুণ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়ান করলেন, অতুঈনু আলা নওয়াইবিল হক, হকদারের হক আদায় আপনি সহযোগিতা করেন। এই জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় এই শব্দাবলী দ্বারা সান্ত্বনা দিলেন, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে, যিনি খ্রিস্টান পণ্ডিত ছিলেন। তিনি সব শুনে
বললেন, আরে এই তো সেই ফেরেশতা, যে ফেরেশতা হযরত মুসা আর ঈসার কাছে এসেছিলেন। তোমার স্বামীর কাছে তো সেই ফেরেশতা এসেছে যে ফেরেশতা মুসা এবং ঈসার কাছে এসেছিলেন। পরে বললেন যে, আহা, ওই দিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমাকে মক্কা থেকে বের করে দেওয়া হবে, আমি তোমার সঙ্গী হয়ে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বের করে দেওয়া হবে? হ্যাঁ, এক সময় বের করে দেওয়া হবে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সব জানমাল ফেদা করে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন স্বামীকে। যত বড় বিপদ হোক খাদিজা রাদিয়াল্লাহু আনহা পাশে থাকতেন, উনি সান্ত্বনা পেতেন। এর থেকে আমাদের মা বোনদের শিক্ষা যে দ্বীন ইসলামের জন্য স্বামীদের পাশে থাকা, তাদেরকে উৎসাহিত করা, তারা ভেঙে না পড়েন, দ্বীন পালনের ক্ষেত্রে তাদেরকে সহযোগী হয়ে যাওয়া। আম্মা জানগণ এই সহযোগী হয়েছিলেন। এবং দ্বীনের জন্য আমাদের মা বোনদের অনেক কোরবানি আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাবেন, তো কাফেররা তো নবীজিকে হত্যা করার জন্য ঘুরতেছিল। তার মাথার দাম ঘোষণা হলো 100 উট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ে সৌর পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করলেন। 3 দিন ছিলেন সেখানে। এই সময় কি খেয়েছেন? উলামা ইকরাম লেখেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা তখন বালিকা। তিনি এই গুরু দায়িত্ব নিলেন খাবার পৌঁছানোর। দুশমনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে উনি আব্বাজানের জন্য এবং নবীজির জন্য খাবার নিয়ে যেতেন, খাবার নিয়ে পৌঁছায় দিতেন। কত বড় ঝুঁকির কাজ ছিল, কিন্তু উনি দায়িত্ব পালন করেছেন। এক পর্যায়ে আবু জেহেল মালয়ন ধরে ফেললো, এই তুই জানোস তোর বাপ কোথায় আছে? ওনাকে চড়াইলেন, মারলেন। উনি তারপরও বলেন না নবীজি কোথায় আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোথায় আছে। তো ওনারা ইসলামের জন্য নিজেকে বিলায় দিচ্ছেন, ওনাদের সাধ্য অনুযায়ী মেহনত করেছেন। পুরুষেরা মেহনত করেছে, মহিলাগণ মেহনত করেছেন, বাচ্চারা মেহনত করেছে। সবারই মেহনতের ফলে আল্লাহ পাক ইসলামকে আগায় দিয়েছেন, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এখন আমাদের হাতে ইসলাম। এই ইসলামকে অন্যের জীবনে আনা আমাদের দায়িত্ব। স্বামী স্ত্রী মিলে পরামর্শ করব কিভাবে বাচ্চাদের জীবনে দিন আসতে পারে, কিভাবে আমাদের বোনের জীবনে দিন আসতে পারে, ভাইয়ের জীবনে দিন আসতে পারে, পরিবারে দিন আসতে পারে, পরামর্শ করব। পরামর্শ করে এই দিন আনার জন্য যা করে সেটা করার ব্যবস্থা করব। এটা আমাদের আল্লাহ পাক প্রদত্ত দায়িত্ব, জিম্মাদারি। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। আমার বাবা মাকে আমার পরিবার না, আমার ভাই বোনকে আমার পরিবার না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কি ফিকির করেছে? কয়দিন আমরা বসে পরামর্শ করছি যে আমার বোনকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আমার বন্ধুকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কয়দিন পরামর্শ করেছে বাসায়, কয়দিন ফিকির করেছে, কয়দিন আল্লাহর কাছে দোয়া করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে প্রথমে ছুটে গেলেন তার বন্ধু আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম দাওয়াতে তিনি মুসলমান হয়ে গেলেন। বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্য তো এটাই যে বন্ধুকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া, জান্নাতে বানায় দেওয়া। আপন জনের প্রতি দায়িত্ব তো এটাই, তাকে আল্লাহর মহব্বত কান্নাওয়ালা বানায় দেওয়া, তাকে জান্নাতে বানায় দেওয়া। মুহতারাম, তা আল্লাহ তাআলা বলেন যে নেক আমল করবে, চাই নারী হোক পুরুষ হোক, ইমানের সাথে নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা নসিব করবেন এবং পরকালে তাকে তার নেক আমলের উত্তম বিনিময় দান করবেন। নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। আল্লাহ পাক পুরুষ যখন আল্লাহ বলে এটা যেমন কবুল করেন, আমাদের মা বোনদের আল্লাহ ডাক একইভাবে কবুল করেন। পুরুষের নামাজ যেমন কবুল করেন, মা বোনদের নামাজও একইভাবে কবুল করেন। কোনো কোনো ক্ষেত্রে মা বোনদের জন্য আল্লাহ তাআলা বেশি কবুল করেন, তাদের জন্য সহজ করে দিচ্ছেন। তারা তো সদকায়ে জারিয়ার অনেক বেশি সওয়াব কামাইতে পারে ঘরে বসে বসে। তিনি যদি চিন্তা করেন আমার যে সন্তান আছে এই সন্তানকে আমি আল্লাহর ওলি বানায় দেব, এই সন্তানকে আমি সারা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য রাহবার বানায় দেব, ছোট সময় থেকে ওইভাবে তাকে গড়ে ওঠান, ছোট সময় থেকে
তো তার এই হোসনে নিয়তের কারণে এবং হোসনে তরবিয়তের কারণে দেখা যাবে এই সন্তান একসময় বড় আলেম হয়ে যাবে। এই সন্তানের উসিলায় হাজারো লাখ মানুষ হেদায়েত পাবে। আর ওই মা যেহেতু তাকে নিয়ে নিয়ত করেছিলেন, আল্লাহ তাআলা মাকে পুরো আমলের সওয়াব দান করবে। আজকে যারা জগৎ বিখ্যাত আলেম আমরা নাম শুনি, ইমাম গাযযালী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, প্রত্যেকের মায়ের অবদান ছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তো ওনাকে সততা দীক্ষা দিয়েছিলেন। উনি পড়তে যাবেন বাগদাদে, মা বলে দেন, বাবা কোনোদিন মিথ্যা বলো না। মার এ ছোট্ট কথা, বাবা কোনোদিন মিথ্যা বলো না, একদম সন্তানে দিলে বসে গেছে। উনি যাচ্ছেন, ডাকাত দল পুরা কাফেলা হামলা করছে। ওনাকে জিজ্ঞেস করলো, তোমার সাথে কোনো সম্পদ আছে? বললে, হ্যাঁ, স্বর্ণমুদ্রা আছে। কোথায় খুঁজে পাচ্ছে না। পরে দেখা গেলো যে ভেতরে সেলাই করা জামার সাথে। বলে, এটা তুমি না বললে তো আমরা পেতাম না, তুমি কেন বললে? বলে, আমার মা মিথ্যা বলতে নিষেধ করেছেন। আমার বাবা বলেছেন সবসময় সত্য কথা বলতে, আমি যদি না বলতাম মিথ্যা হয়ে যেত। আল্লাহ তাআলা এই ছোট্ট বালকের এই সত্য কথায় এত প্রভাব ঢেলে দিলেন, ডাকাত দলের বোধোদয় হলো, একটা ছোট্ট বাচ্চা যদি মায়ের কথা মানতে পারে, মিথ্যা না বলতে পারে, আমরা কেন হারাম কাজ করতেছি? সবাই তওবা করে সবাই ডাকাতে ছেড়ে দিল। একটি মায়ের এই এক সত্য কথা বলার দীক্ষা ছোট সময় থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দেওয়া হয়েছিল। পরবর্তী তিনি যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হয়ে গেছেন। আজ পর্যন্ত আব্দুল কাদের জিলানীকে বরফের বলা হয়। বায়েজিদ বুস্তামি রহমতের মা দোয়া করেছিলেন বায়েজিদ বুস্তামির জন্য। ফলে বায়েজিদ বুস্তামি যুগ সেরা আল্লাহওয়ালা হয়ে গেছেন। আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ মা দোয়া করতেন যে, আল্লাহ, আমার এই এক সন্তান দিয়ে আপনি লাখ মানুষের কাম নিয়ে নেন। এক সে লাখ আদমিকে কাম লেলে দোয়া করছেন। তো কি হলো? আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ এমন কাম করে গেছেন, আলহামদুলিল্লাহ, সেই খেদমত এখনো পর্যন্ত ওলামায়ে কেরাম বহন করেন। কেউ কেউ এই কথা হযরত আবুল হাসান নদভী রহমতুল্লাহ মায়ের ব্যাপারে বলেন। আবুল হাসান নদভী রহমতুল্লাহ মা এই দোয়া করেছিলেন যে, এক সে লাখ আদমিকে কাম লেলে। এই জন্য মা বাবা, বিশেষ করে মায়েদের ভূমিকা অনেক বড়। বাবারা বাইরে থাকেন, মা যদি চান বাচ্চাকে মোবাইল দিয়ে নষ্ট করতে, সেটা পারবেন। আর মা যদি চান বাচ্চাকে ছোট সময় থেকে দিন শিখাতে, সেটাও পারবেন। ছোট বাচ্চা যদি চোখ মেলে মাকে কোরআন শরীফ পড়তে দেখে, মাকে সেজদা করতে দেখে, মাকে বাবার সেবা করতে দেখে, ওর মনে ওইটা বসে যাবে। আমাদের চোখেও এখন মিললে ভাসে মায়ের তেলাওয়াত, বাবার হাত ধরে মসজিদে যাওয়ার দৃশ্য ভাসে। বাবা মায়ের থেকে আমরা শিখেছি। আমার জানা মতে আমি যখন দেশে থাকতাম, ছোট ছিলাম, কোনোদিন মাকে তাহাজ্জুদ কাজা করতে দেখি নাই। তা আম্মাজান রহমতুল্লাহ গ্রামের সব কাজ করতেন, সারাদিন কাজ করতেন। আমরা 7 ভাই বোন ছিলাম, এরপরও কখনো তাহাজ্জুদ মিস হতে দেখি নাই। সকালবেলা কোরআন নিয়ে বসে যেতেন। ওগুলো আমাদের দিনের মধ্যে প্রভাব ফেলছে। আজকাল আমাদের কি দেখে? চোখ মেলে দেখে বাবা মোবাইল চালাইতেছে, মা মোবাইল চালাইতেছে, সে ওটাই তো শিখবে। দেখুন, আজকে আমার আব্বা আম্মা নাই, কিন্তু তাদের ওই সুখ স্মৃতিগুলো, নেক আমলের স্মৃতিগুলো আমাদের কাঁধায় এবং দিলটা ভরে যায়। আমার মনে আছে, আমাদের ঘরের সামনে আরেকটা ছোট্ট ঘর ছিল, 2টা ঘর, সেটা কাঁচারি, আরেকটা ছোট ঘর ছিল, ওটা ব্যবহৃত হতো না। আমাদের কয়েক গ্রাম দূর থেকে, পাশের ইউনিয়ন থেকে ভিক্ষুক আসতেন। ওই ভিক্ষুক এসে এলাকায় ভিক্ষা করতেন, 1 মাস 1.5 মাস থাকতেন। থাকবেন কোথায়? আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তাকে আমাদের ওই পরিত্যক্ত ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সারাদিন ভিক্ষা করে ওখানে এসে থাকতো, আর আমাদের ঘর থেকে তার খাবারের ব্যবস্থা হতো। রমজান মাস ছিল একবার, শীতের সময়, আম্মাজান গোশতটা গরম করে, মুরগির গোশত আমাকে বললেন, দিয়ে আসো। ভালো অংশটা ওই ভিক্ষুককে দেওয়া হলো। তখন তো আমি বুঝি নাই, এখন তো বুঝি যে আব্বা আম্মা একজন ভিক্ষুকের জন্য কি করছেন। তো ওনারাও নাই, ভিক্ষুকও নাই, কিন্তু আল্লাহর কাছে তো মকবুল হয়ে গেছে। ঠিক এই দৃশ্যগুলো যেন আমাদের সন্তানরা দেখতে পায়, আমাদের থেকে দেখতে পায়। সেই জন্য আমরা যখন থাকবো না, তখন ভাবে, আমার বাবা তো বুজুর্গ ছিলেন, আমার মা তো নেককার ছিলেন, আমি তো গুনাহ করতে পারি না। মারিয়াম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সন্তান দান করলেন বাবা ছাড়াই, তিনি যখন এই সন্তান নিয়ে লোকালয়ে আসলেন, তখন মানুষজনের যুক্তি ছিল, মারিয়াম, তোমার বাবা তো কোনো খারাপ মানুষ ছিলেন না, তোমার মা তো জেনাকারিনী ছিলেন না, তুমি কি কাজটা করলে? উক্তিটাকে, তোমার বাবা তো খারাপ মানুষ ছিলেন না। পরে মারিয়াম আলাইহিস সালাম তিনি ইশারা করলেন তার ওই ছোট্ট কোলের শিশুর দিকে, সে উত্তর দেবে।
সবাই বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে দোলনার শিশু তার সাথে আমরা কিভাবে কথা বলবো। এই কথা বলতে শিশু আঙ্গুল উঠিয়েছে আর বলল ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা। ছোট্ট শিশু দোলনায় বসে বলতেছেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দেবেন, আমাকে নবী বানাবেন এবং আমাকে আমার মায়ের অনুগত বানাবেন। অর্থাৎ ছোট্ট শিশু জবাব দিলেন। এখানে আমার বোঝানোর উদ্দেশ্য হলো তার বাবা মা যে খারাপ ছিলেন না, সবাই বলতেছিল। যখন আপনি আমি ভালো হব, আপনার সন্তানও কখনো একটু বেলাইন হয়ে গেলে সবাই বলবে তোমার বাবা মা তো ভালো ছিলেন, তখন ওর দিনে দাগ কাটবে, হ্যাঁ আমার বাবা মা ভালো ছিলেন, আমি তো খারাপ হতে পারি না, আমি তো ভালো মায়ের সন্তান, আমি তো ভালো বাবার সন্তান, আমি কেন খারাপ হব। এই জন্য বাসার পরিবেশকে নুরানি বানানো। মায়েদের দায়িত্ব হলো ওই কচি দিলের মধ্যে আল্লাহর মহব্বত এঁকে দেওয়া, বাচ্চার কচি দিলে আল্লাহর মহব্বত এঁকে দেওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত এঁকে দেওয়া, নেক আমলের মহব্বত এঁকে দেওয়া। এটা মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব। বাবা মায়ের দায়িত্ব যদি পুরা করে, ইনশাআল্লাহ এই সন্তান অবশ্যই এই শৈশবের শিক্ষাকে বুকে ধারণ করে একসময় আল্লাহওয়ালা হবে, নেককার দিনদার হবে। সন্তানকে নিয়ে বড় বড় প্ল্যান বানাবো। দুনিয়ার মানুষ কি বানায়, সন্তান হইলে একে টাকা কামানোর মেশিন মনে করে, একে এই পড়াবে ওই পড়াবে, এবং খুব শেষ জীবনে এই সন্তানের খাবার দিয়ে আরামায়েশ করবে, এর আয় দিয়ে আরামায়েশ করবে, এটা থাকে স্বপ্ন। আমার সন্তানকে আমি এই বানাবো ওই বানাবো, বহুত কিছু বানাবো, এবং শেষ জীবনে সে অনেক টাকা পয়সা দেবে, আমরা আরামে আরামে থাকবো। আর আল্লাহ পাকে নেক বান্দাগণ নিয়ত করেন যে আমার এই সন্তানকে আমি এমন বানাবো তার উসিলায় আমি দুনিয়াতেও শান্তি বা আখিরাতে আমার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। দুনিয়া দ্বারা চিন্তা করে মৃত্যু পর্যন্ত, আর আল্লাহওয়ালারা চিন্তা করেন অনন্ত অসীমকাল। আমাকে আল্লাহ সন্তান দিচ্ছেন, এমনভাবে গড়ে উঠাবো আমার এই সন্তান নিজেও আল্লাহওয়ালা হয় এবং আমাদের জন্য দুনিয়াতেও সুখ সাফল্যের জরিয়া হয়, পরকালে জান্নাত লাভের জরিয়া হয়। এই জন্যই তো হাদিস শরীফে আছে হাফেজ কোরআনের বাবা মাকে আল্লাহ পাক নূরের মুকুট পরায় দেবেন জান্নাতে, তার সুপারিশে জাহান্নামীরা জান্নাতি হয়ে যাবে। আমার নানা জান রহমতুল্লাহ আলাই অনেক নেককার ছিলেন। আমি যখন দেশে হেফখানায় পড়তাম, নানা বাড়ির কাছে ছিল, 1 কিলোমিটার দূরে ছিল নানা বাড়ি। নানা যান মাঝে মাঝে আসতেন, এসে আমাকে ডাকতেন। তখন বুড়ো ছিলেন, লাঠি ভর দিয়ে হাঁটতেন। বলতেন আমার হাত ধরে, নানা ভাই শুনেছি একজন হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে দেয়, আমাকে জান্নাতে নিবানি? তো নানা ভাই তো তার মতো বলতেন। আমি বলতাম আপনি দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দেন, জান্নাতে নিতে পারি আর না পারি তার জন্য দোয়া তো করতে পারতেছি। এই কথা তো কাদায় এখন আমাদেরকে, মিনায় কাদায়, আরাফায় কাদায়, নানার কথা মনে হয়। ঠিক আমার সন্তান, আমার নাতি নাতনি, তাদের আমি আশা করতে পারি কিনা তাদের দ্বারা এমনভাবে গড়ে ওঠানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তা আল্লাহ তাআলা বলেন যে নেক আমল করবে, যে তিনি নারী হন পুরুষ হন, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। তো নেক আমল কি জিনিস? তো নেক আমলের ব্যাপারে ওলামায়ে কেরাম লিখেছেন। আল্লাহু আকবার। থানভী রহমতুল্লাহর কথা হলো নেক আমলের অনেকগুলো প্রকার আছে। একটা হলো আমাদের ইবাদত বন্দেগী যা আমরা করি এটা সুন্নাত তরিকায় করা। দ্বিতীয়, মুআমালা, লেনদেনকে সহি করা। মানুষের সাথে আমরা লেনদেন করি, এটা পরিষ্কার সুন্দরভাবে করা, লিখে রাখা। কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিলে সময় মতো পরিশোধ করা, এটা দিনের অংশ, বড় অংশ। মুআমালা এটা দিনের বড় অংশ। মুআশারা এটাও নেক আমল, তথা অন্যের সাথে আচার আচরণকে সহি করা। মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, বাবার সাথে কেমন আচরণ করতে হবে, বিবির সাথে কেমন আচরণ, স্বামীর সাথে কেমন আচরণ। অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান ছোট সময় থেকে বাবা মাকে ঝগড়া করতে দেখে। এই দৃশ্য তার জন্য অনেক বেশি পীড়াদায়ক এবং তার মানসিক বিকাশে অনেক বেশি ক্ষতিকর। এখন আমাদের কাছে অনেক আল্লাহর বান্দা আসেন, বলেন হুজুর আমার বাবা মাকে ছোট সময় থেকে ঝগড়া করতেই দেখতেছি। এইবার এক তোয়ারিবুল ইলম আসছে আমার কাছে, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, ভাল লাগতেছে না কিছু পড়ালেখা, কেন? বাবা মা খুব সম্পর্ক নাই, সম্পর্ক খুব ঝগড়াঝাটি হচ্ছে। একটা ছেলে তাবলিগে যাবে, আমার কাছে মশারা করছে আমাদের মাদ্রাসারই, এখন এসে বলতেছে হুজুর আমার বাড়ি যেতে হবে। কেন? মা বলতেছেন আমার বাবার ঘর করবে না, চলে যাবে।
ছেলেটা হেদায়েত নাও পরে হাফেজ, এদের জন্য কত বেশি পীড়াদায়ক এটা। বাবা মার বিচ্ছেদ দেখাটা সন্তানের জন্য কত বেশি পীড়াদায়ক, কেন হয়েছে? ছোট্ট ছোট বিষয় নিয়েই। এই জন্য আমাদের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হবে না, বিষয়টা এমন না, হতে পারে, কিন্তু খবরদার সন্তানের সামনে যেন কোনোভাবেই একে অপরের এই সম্পর্কের ঘাটতিটা পরিলক্ষিত না হয়, আর আমরা একে অপরকে মাফ করে দেব। আল্লাহ তাআলা স্বামীকে বলেছেন সে সর্বোত্তম, যে তার বিবির কাছে সর্বোত্তম, আর আমি আমার বিবির কাছে ভালো। আবার মা বোনদেরকে বলেছেন, দেখো তোমার স্বামীর ব্যাপারে তুমি স্বামীর খেদমত করো, কারণ আমি যদি কাউকে সেজদা করতে বলতাম তাহলে বলতাম স্বামীকে সেজদা করো। একদিকে মা বোনদেরকে বলছেন তুমি স্বামীকে মানো, অপরদিকে স্বামীকে বলছে আশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীদেরকে আদর করে রাখো, তাদের জরুরত পুরা করো। অনেক ক্ষেত্রে আমাদের এটা হয়, মনে করি ঘরের পেছনে খরচ করলে নেকি নেই, অথচ বিবির জন্য জামা কিনে দেওয়া, বাচ্চার জন্য খাবার কিনে আনা, এটা সকল সদকার চাইতে বেশি সদকার সওয়াব হয়। হাদিস শরীফে আছে, তুমি এক দিনার পরিবারের পিছনে খরচ করলে, এক দিনার আত্মীয় স্বজনের পিছনে খরচ করলে, এক দিনার তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করলে, সবচেয়ে বেশি দামি হলো ওই দিনার যেটা পরিবারের পিছনে খরচ করেছো। এই জন্য পরিবারের জরুরত পুরা করেটা আগে। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন যে কি খরচ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আফওয়া, অর্থাৎ পরিবারের প্রয়োজন পুরা করার পরে যেটা বাকি থাকবে সেটা আল্লাহর রাস্তায় খরচ করো। আবার এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে অনেক ক্ষেত্রে মনে করে যে না কিছুই দেব না, কামায়ের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করা, এটা আকাবিরদের সুন্নাত, আল্লাহ ওয়ালাদের সুন্নাত। অন্তত 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ হোক, প্রতি মাসে আল্লাহর রাস্তায় দান করা যায়। এতে করে বাকি সম্পদে বরকত হবে। প্রতি মাসে অবশ্যই কিছু অংশ দান করা, কারণ কোরআন হাদিসে দানের অনেক ফজিলত আসছে, বরকতেরও ফজিলত আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেতে কিছুই থাকতো না, সব দিয়ে দিতেন। একবার এক ভিখারিনী আসলেন তার 2 বাচ্চা নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 বাচ্চা নিয়ে, না, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন নবীজির ঘরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ছিলেন না। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি দেবেন, দেখলেন যে ঘরে শুধু 2টা খেজুর আছে। তো উনি ওই 2টা খেজুর ওই ভিখারিনীকে দিলেন। ভিখারিনী 2টা খেজুর তার 2 মেয়েকে দিয়ে দিলেন, নিজে কিছুই খেলেন না। আরেক হাদিসে আছে একটা খেজুর দিচ্ছেন, ওই একটা খেজুর নিজে না খেয়ে 2 মেয়েকে ভাগ করে দিচ্ছেন। আরেক হাদিসে আছে একটা খেজুর মেয়েকে দিচ্ছেন, আরেকটু উনি খাবেন, মেয়ে ওই খেজুরের দিকে হাত বাড়াইছে, তো ওইটাও দিয়ে দিচ্ছেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়ান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যাকে এই ধরনের কন্যা দিয়ে পরীক্ষা করবেন, সে তাদের সাথে ভালো আচরণ করবে, আল্লাহ তাআলা এই কন্যাদেরকে তার জাহান্নাম থেকে বাঁচার উপায় বানিয়ে দেবেন। অর্থাৎ এর দ্বারা সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। অনেক হাদিসে আছে কন্যা সন্তান যদি কেউ লালন পালন করে, এর উসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। অনেক হাদিস শরীফে আছে। এখানে আরেকটা কথা মনে আসলো, আমার শায়েখ প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, দিলে যা আসে তা বলো। ওই হাদিসটা বলে দিচ্ছি। ছোট বাচ্চাদের সাথে ওয়াদা খেলাফি করতে নাই, তাদের সাথে কোন অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা খেলাফি করা যাবে না। একবার এক বাড়িতে গেলেন, দেখলেন এক মহিলা সাহাবী তার বাচ্চাকে ডাকতেছে, তাআল নুতিক, আসো তোমাকে দেব, মুষ্টিবদ্ধ করে তার দিকে ইশারা করতেছে, কাছে আসো তোমাকে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে কি দেওয়ার নিয়ত করেছো? বলল, তাকে আমি এই জিনিস দেওয়ার নিয়ত করেছি। নির্দিষ্ট একটা বস্তুর নাম বললেন, যেটা আমার এই মুহূর্তে মনে নাই, সম্ভবত খেজুর বা কিছু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি কিছু না দেওয়ার নিয়ত করে এমনটি বলতে, তাহলে এটা মিথ্যা হতো, গুনাহ হতো। আমরা অনেক ক্ষেত্রে বলি আসো তোমাকে দেব, পরে দেই না, বা বলি ঠিক আছে আমি তোমার জন্য নিয়ে আসবো, পরে আনি না। ও ছোট্ট সময় থেকে ওয়াদা খেলাফি শিখতে থাকে, ছোট সময় থেকে প্রতারণা শিখতে থাকে। এই জন্য আমরা কোনো অবস্থায় বাচ্চাদের সামনে মিথ্যা বলবো না, ওদের সাথেও মিথ্যা বলবো না, কখনোই মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। তো নেক আমল, একটা নেক আমল হলো মুআশারা, আচার আচরণ সহি করা। আরেকটা নেক আমল হলো হালাল রুজি কামাই করা। আরেকটা নেক আমল হলো আখলাক সহি করা। আমাদের দিলের ভিতরে কিছু দোষ আছে, কিছু গুণ আছে,
এই দোষগুলো বের করে দেওয়া এবং গুণগুলো হাসিল করা, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম। কারণ আল্লাহ তাআলা 7টি কসম খেয়ে বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দিলের মধ্যে কিছু ভালো গুণও আছে, কিছু মন্দ গুণ আল্লাহ পাক রেখেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, যে দিলকে পরিশুদ্ধ করলো তথা এই মন্দ অভ্যাসগুলো পরিত্যাগ করলো, সে কামিয়াব হয়ে গেছে, অবশ্যই কামিয়াব হয়ে গেল। 7টি কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন যে আত্মাকে পরিশুদ্ধ করলো, তাজকিয়া করালো, সে অবশ্যই কামিয়াব। অকদ খাবা মান দাসাহা, আর যে দিলকে ধ্বংস করে দিল সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তথা কলুষিত করলো যে অন্যায় দিয়ে। এই আত্মার যেই অন্যায় স্বভাব, মন্দ স্বভাব, এটা থেকে বাঁচার নামে হলো তাজকিয়া। আল্লাহওয়ালাদের কাছে মশওয়ারা করে এ থেকে বাঁচতে হবে। যেমন মানুষের দিলের ভিতরে আমাল আছে, হের্স আছে। হের্স মানে হলো লোভ। লোভের কারণে সে জায়েজ না জায়েজ পন্থায় টাকা পয়সা কামাইতে থাকে, অন্যের সম্পদ নিজের করে নেওয়ার চেষ্টা করে। লোভের কারণে খুব সাজসজ্জা করে, সাজসজ্জা করতে গিয়ে ধার কর্জ করতে হলে সেটাও করে। স্বামীর কষ্ট হলেও সে মানে না, আমি খুব সুসজ্জিত হব। লোভ, নিজেকে সুন্দরভাবে পেশ করার লোভ। আমার বড় বিল্ডিং বানাতে হবে, এই বিল্ডিং বানাতে গিয়ে সে আখেরাতের বিল্ডিং হারায় ফেলে। লোভ মানুষকে শেষ করে দেয়। আরেকটা হলো আমাল, দীর্ঘ আশা, এটা অন্তরের রোগ। দীর্ঘ আশা, তার বয়স হলো 60, এই উম্মতের বয়স 60 থেকে 70 বছর, তার বয়স হয়ে গেছে 80 বছর, এরপরে সে আরো এমন প্ল্যান করে যেন 100 বছর বাঁচবে। এটা হলো মানুষের ভুল। দীর্ঘ আশা পরকালের ব্যাপারে আমরা করব, দুনিয়ার ব্যাপারে হাদিস শরীফে আছে, যখন তোমার সকাল হয় সন্ধ্যার আশা করো না, সন্ধ্যা হলে সকাল পাইবাই আশা করো না, এমনভাবে প্রস্তুতি নাও। দীর্ঘ আশা অন্তরের রোগ। অন্তরে আরেকটা রোগ হলো কিজব, মিথ্যা। মিথ্যা বলা, এটা অন্তরের রোগ। গজব, অন্যায় রাগ, বেজা রাগ, হঠাৎ করে স্বামীর উপর রাগ হয়ে যায়, হঠাৎ করে স্ত্রীর উপর রাগ হয়ে যায় অযথায়, এগুলা অন্তরের রোগ। এর রাগের কারণে অনেক সংসার ভেঙে যায়। প্রথমে চিন্তা করতে হবে এ রাগ হওয়া এখানে কি আমার শরীয়ত সম্মত কিনা। সম্মত হলে আমি রাগ হব, সম্মত না হলে রাগ হব না। রাগকে নিজের কন্ট্রোলে না নিয়ে আসলে এর দ্বারা অনেক ফিতনা হয়। তো রাগ অন্তরের একটা রোগ, ব্যাখ্যা করার তো টাইম নেই, যে সংক্ষেপে বলছি। ঠিক কিবির, অহংকার, এটা অন্তরের একটা রোগ, নিজেকে বড় মনে করা। কিবির কাকে বলে? ইয়া আল্লাহ, হাদিস শরীফে আছে, এক সাহাবী প্রশ্ন করেন, আল্লাহ রসুল, আমাদের তো মন চায় আমাদের জামাটা একটু ভালো হোক, পোশাকটা একটু ভালো হোক, সুন্দর হোক, এটা কি কিবির? কারণ এটা কিবির না। কিবির হলো যে বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করে। আর কমতুন নাস, মানুষকে ছোট নজরে দেখে, নিজেকে বড় ভাবে। স্বামী স্ত্রী কোনো একভাবে কথা কাটাকাটি হলো, এখন দেখতেছে স্ত্রীর কথাটা সহি, তারপরও সে মানতেছে না, তার মানে সে অহংকারী। কিংবা স্বামীর কথাটা সহি, সে বুঝতেছে তারপর মানতেছে না, হককে প্রত্যাখ্যান করতেছে, তারপরে স্ত্রী অহংকারী। যার দিলের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। হাদিস শরীফে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার দিলের মধ্যে সামান্য পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, এই দিল পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত। তার মানে হলো সত্য যারা প্রত্যাখ্যান করবে তারা অহংকারী। তো দেখা গেল ভাই বোন কোনো একটা বিষয়ে ঝামেলা হলো, এখন ভাই বুঝতেছে যে আমার বোনেরটাই সত্য, তারপরে সে মানতেছে না। কিংবা দুইজনের কোনো একটা মতবাদ নিয়ে আলোচনা হলো, সে বুঝতেছে অপরজনের কথাটাই সহি, তারপর সে প্রত্যাখ্যান করতেছে, মানে অহংকারী সে। হক, হক যখন বুঝবো, সত্য বুঝবো, এরপরে না মানা, এটা অহংকার। এবং অন্য মানুষকে ছোট নজরে দেখা, এটা অহংকার। নিজেকে বড় নজরে দেখা, এটা অহংকার। তো অহংকার অন্তরের বড় রোগ, এটা উম্মুল আমরাজ, এটা সকল রোগের মা। একইভাবে গীবত, এটা অন্তরের রোগ। গীবত করলে সে ব্যক্তি তার আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ হয়, আপন মায়ের সাথে জেনা ব্যভিচারের গুনাহ হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
তো গীবতকারীর আমল, যার গীবত করা হলো তার আমল নামায় চলে যায়। একইভাবে দিলের আরেকটা রোগ হলো হাসাদ, হিংসা করা, যে অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ভালো বিলুপ্তির কামনা করে, যে না তার ভালো হবে কেন, আমি না ভালো থাকবো, তারটা চলে যাক। এটা হলো হিংসা, হিংসা দিলের রোগ। হ্যাঁ, অন্য ভালো আছে, আল্লাহ আমাকে ভালো রাখুন, এভাবে আশা করা এটা ঈর্ষা, এটা জায়েজ আছে, কিন্তু হিংসা করা জায়েজ নাই। দিলের আরেকটা রোগ হলো কি না, বিদ্বেষ রাখা, অন্যের প্রতি বিদ্বেষ রাখা, এটা অনেক বড় রোগ। হাদিস শরীফে আছে যে ইয়া বুনাইয়া, আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে প্রিয় বৎস, ইন আনতা তুসবিহু ওয়া তুমসি ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদিন ফাফআল। তোমার যদি এমন অবস্থায় সকাল সন্ধ্যা করার সুযোগ হয়, তোমার দিলে কারো প্রতি কোনো বিদ্বেষ না, এমনটি করো। ওয়াযালিকা মিন সুন্নাত, এটা আমার সুন্নাত। তো কারো প্রতি বিদ্বেষ না রাখা নবীজি সুন্নাত, নবীজি বলছে এটা আমার সুন্নাত। এই জন্য সবাইকে মাফ করে দিয়ে ঘুমাবো, সবাইকে মাফ করে দেব। বখল, কৃপণতা একটা রোগ, কৃপণতা দিলের রোগ, যে মাল জমা করা হলো খায়েশ, মাল নিজে খরচ করবে, আত্মীয় স্বজনের পেছনে খরচ করবে, আল্লাহর কাছে দান করবে, সেটা মন চায় না, এটা রোগ। ওমা ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সাহাবায়ে কেরামের গুণ বয়ান করছেন প্রথমে আল্লাহ তাআলা, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজেরা দরিদ্র, নিজেরা ক্ষুধার্ত, তারপরে তারা অন্যকে প্রাধান্য দেয়, অন্যকে খাওয়ায়। এরপরে বলেন, যে ব্যক্তি অন্তরের কৃপণতা থেকে মুক্ত হয়ে গেল তারাই কামিয়াব। অন্তর ধনী সে বড় ধনী, আল গিনা গিনান নাফস, যার অন্তর ধনী সে বড় ধনী। তা আমার যা আছে, আমার নিজেদের প্রয়োজন, আবার কিছু অংশ দানও করব, কৃপণতা থেকে বাঁচব। তো দিলের যে রোগগুলো আছে, কিছু শিরোনাম বলা হলো শুধু। আল্লাহ তাআলা এই রোগগুলো থেকে আমাকে, আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন যে নেক আমল করবে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত তয়্যিবা দান করবেন, তথা পবিত্র জীবন, দুনিয়াতে শান্তিময় জীবন সে লাভ করবে, হালাল রিজিক লাভ করবে। আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দেবেন তাতে বরকত হবে, অল্প তুষ্টি হবে, নেক আমলে তৌফিক পাবে, তার জীবনটা খুব সুখময় হবে। আর পরকালে সে যে আমল করলো এর অনেক গুণ বাড়িয়ে আল্লাহ পাক উত্তম বিনিময় তাকে দান করবেন। খুরমা খেজুর দান করলে ওহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। এক নেক আমলে 700 গুণ আল্লাহ পাক বাড়ায়া দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল, ইমানের সাথে নেক আমল করার তৌফিক দান করুন, তথা ইখলাসের সাথে সুন্নাত তরিকায় জীবন চালানোর তৌফিক দান করুন। ঘরে সুন্নাত আছে, স্বামী স্ত্রীর সুন্নাত আছে, স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তেরও সুন্নাত আছে। এই সকল সুন্নাত জানবো। আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের কিতাব ও সুন্নাহ কিতাবটি অনেক উপকারী, সেখানে সুন্নাতগুলো সুন্দর করে দেয়া আছে। আরেকটু বড় পড়তে চাইলে আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলীর কিতাব উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবটা আমরা রাখি। শামায়েলে তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচার আচরণ লিখছেন, লিপিবদ্ধ করেছেন। এই সকল কিতাব ঘরে রাখি, তালিম করি, একে অপরের সুন্নাত জানি এবং মানি। ছোট্ট কথা হলো, শুধু জানলে হবে না, মানতে হবে। আর মানা আসবে মহব্বত থেকে। যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে। যদি আমাদের দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা থাকে, তাহলে আমরা সুন্নাত মানব ইনশাআল্লাহ। আমাদের দাদা শায়েখ সবসময় বলতেন, উপর ওঠার সময় আল্লাহু আকবার বলবা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবা, সমতলে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। এগুলো সুন্নাত। উঠতে বসতে জিকিরের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর যে কথাগুলো বলা হলো, বিশেষ করে মানুষের হক, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ছিল, ইসলাম পূর্ব জামানা থেকেই এই গুনাহগুলো আমাদের মধ্যে আনার চেষ্টা করি, দিলকে সকল গুনাহের প্রবণতা থেকে পাক করি। আর এর জন্য কোন আল্লাহওয়ালার মশওয়ারায় জীবনযাপন করি, কোন আল্লাহওয়ালার মশওয়ারায় পরিবারকে চালাই। পরিবারের কর্তা ব্যক্তি যারা আছে, আমাদের মা বোনরা, তাদের বলবো তুমি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করো, তার মশওয়ারায় আমাদের সংসার চলবে। ইনশাআল্লাহ দেখবেন সংসার বরকতময় হবে, সুখময় হবে। আমরা যারা পুরুষ আছে, আমরাও আমাদের নিজেদেরকে কোনো আল্লাহওয়ালার অনুগামী রাখবো, মশওয়ারার তাবে রাখবো। তাহলে ইনশাআল্লাহ সংসার তো ভাঙবে না, দিন দিন আরো মহব্বত বাড়বে, দিন দিন বাচ্চারা মানুষ হবে, ঘরের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। তানভীর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার এই রাস্তায় দুইটা ডানা, ইস রাহ কি দু বাজু হয়, দুইটা ডানা।
एक है अपनी हिम्मत और एक है बुजुर्गों की दुआ। একটা হলো নিজে হিম্মত করে গুনাহ থেকে বাঁচতে হবে, আরেকটি হলো বুজুর্গানের দিনে দোয়া লাগবে। বুজুর্গানের দিন যখন দোয়া করবেন, পেছন থেকে দোয়া আমাদেরকে সাপোর্ট দেবে, তখন আমাদের নেক আমল করা সহজ হবে, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা সহজ হবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হি মাপার ইল্লা কে বাপার হায় শায়েখ তা বিবিনি কার্রু ফার্রু হায় শায়েখ। তুমি একা পারবা না, তোমার ডানাটা কোনো আল্লাহওয়ালার ডানার সাথে বেঁধে দাও, ওই আল্লাহওয়ালা যখন উড়বেন তোমাকে নিয়ে উড়বেন, তোমাকে নিয়ে উড়বেন। আল্লাহ পাক পরিষ্কার তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, আলমার ও আমান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। একজন মানুষ নামাজ রোজা করে কিন্তু অনেক বেশি তাহাজ্জুদ পড়তে পারে না, অনেক বেশি নেক আমল করতে পারে না, কিন্তু কোন আল্লাহওয়ালার সাথে মহব্বতের সম্পর্ক আছে। এই সম্পর্কের বদৌলতে কি হবে, আল্লাহ তাআলা ওই আল্লাহওয়ালাকে জান্নাতে যে উঁচা মাকাম দেবেন, এই মহব্বত কারণেওয়ালাকেও আল্লাহ পাক ওই মাকাম দিয়ে দেবেন, ওই স্তর দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালাদের মহব্বত দান করেন। আলহামদুলিল্লাহ, আমি এখানে এসেছিলাম, আমাদের ইঞ্জিনিয়ার রিয়াজুল্লাহ মহব্বতের মানুষ, আমাদের নাজমুল ভাই খুব মহব্বতের মানুষ, আমাদের হজরতের মহব্বতের মানুষ, দেখা সাক্ষাৎ করতে কিছু কথা হলো। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এর পুরা ফায়দা আমাদেরকে দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে সংক্ষিপ্ত দোয়া হবে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا الله يا أرحم الراحمين। যা কিছু বলা হলো আপনার তরফ থেকে, তারপরে কোনো ভুল হলে সেটা আমাকে আমাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আপনি যা দান করছেন সাহেব পেশ করা হচ্ছে, এখানে মাহমুদুল আমিনের কোনো ক্ষমতা নাই। আল্লাহ, শাইখ মুহতারাম প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, মাহমুদুল আমিন দিলে যা আসে হলো, দিলে যা আসে হলো। আল্লাহ, আপনি মেহরবানি করে আমাদের সবাইকে ফায়দা পাওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে এবং আমাকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দিন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন। আল্লাহ, আমাদের মরহুমা সকল আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করুন। আমাদের যে আত্মীয় স্বজন হায়াতে আছেন সবাইকে আপনি মেহরবানি করে হেদায়েত দিয়ে দিন, সবাইকে আপনি মেহরবানি করে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আমাদের সবাইকে নেক আমল, ঈমানের সাথে নেক আমল করে আল্লাহ হায়াতে তাইয়্যিবা হাসিলের তৌফিক দান করুন। পরকালে আপনার থেকে পুরস্কার নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, দুনিয়ার মানুষ প্রধানমন্ত্রী থেকে পুরস্কার নিলে কত গর্ব করে, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছে। আল্লাহ, আমরা তো আপনার হাত থেকে পুরস্কার নিতে চাই। আল্লাহ, হাসরের মাঠে গোটা হাসরবাসীর সামনে আপনার কাছ থেকে পুরস্কার নিতে চাই। আল্লাহ, আপনি তো কোরআনে বলছেন, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যে পুরস্কার দেবে সেটা তারা গ্রহণ করবে। আল্লাহ, আমরা আপনার কাছ থেকে পুরস্কার নিতে চাই, জান্নাতের পুরস্কার। আল্লাহ, আপনি আমাদের আব্বা আম্মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান সবাইকে জান্নাতি বানায় দিন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেককার দিনদার বানায় দিন। আমাদের ঘরগুলোকে সাহাবাওয়ালা ঘরের নমুনায় চালানোর তৌফিক দান করুন, ভেতরে নুরানি পরিবেশ দান করুন। আল্লাহ, মোবাইলের ফিতনা সহ সকল ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের বিয়ে বাচ্চা সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহ, ঘরগুলোকে আপনি তেলাওয়াত, জিকির, কান্নাকাটি দ্বারা আবাদ করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক্কা আশিক হওয়ার, তার সুন্নতের ইত্তেবা করনেওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের মা বোনরা ঘরে অনেক কষ্ট করে, আল্লাহ তাদের সুস্বাস্থ্য দান করুন, সন্তানদেরকে সুন্দরভাবে প্রতিপালনের যোগ্যতা দান করুন। আল্লাহ, আপনি তাদের জরুরতগুলো পূরণ করার মতো সামর্থ্য স্বামীদেরকে দান করুন। আল্লাহ, আমাদের সবার ঘরকে আপনি বরকতের ঘর বানায় দিন, বিপদ আপদ মুক্ত। আল্লাহ, আপনি সকল প্রকার বালা মুসিবত মুক্ত ঘর বানায় দিন। আল্লাহ, আমাদেরকে হালাল রুজিতে বরকত দান করুন, সবাইকে উত্তম বাসস্থান দান করুন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন, উত্তম পোশাকের ব্যবস্থা করে দিন, ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দিন। আল্লাহ, আখিরাত ও জান্নাতের ব্যবস্থা করে দিন। আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করুন। আপনার হাবিবের এতিম উম্মতকে আপনি মাফ করে দিন, সারা বিশ্বের সকল মানুষকে হেদায়েত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সফরকে আপনি কবুল করুন। আল্লাহ, সফরকে আপনার জন্য করে
আমাদের সবাইকে ইখলাস দান করুন, ইখলাস দান করুন, আল্লাহ ইখলাস দান করুন। আল্লাহ আমাদের শাইখ প্রফেসর হযরত রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ আমাদের সকল মাশায়েখদেরকে আপনি মাফ করে দিন, তাদের রূহানি ফয়জ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনা রওজায়ে আতহারে পৌঁছায় দিন, সোনার মদিনা রওজায়ে আতহারে পৌঁছায় দিন। আমাদেরকে হারামাইন শরীফাইনের হজ উমরা আদায়ের তৌফিক দান করুন। দুনিয়াতে আপনার ঘর বারবার দেখার তৌফিক দান করুন, জান্নাতে আপনার দিদার নসিব করে দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।